স্থানীয় সময় সকাল 11:30টায় 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তারা। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় পাশে আসছে বলে আশ্বাস দেন তারা। আজকে যাদেরকে রিসিভ করেছি তাদের মুখে যে হাসিটা দেখেছি, এটা আমার কাছে অত্যন্ত নিজের কাছে ভালো মনে হয়েছে। এই জন্য বিকজ এখানে নামার পর ওনাদেরকে আর সামান্যতম সময় এখানে বসে থাকতে হচ্ছে না। এদিকে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। সৌদির পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। বাংলাদেশ বিমানে আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।